হেই গাইস, আজকে আমরা শিখবো অনেক কিছু। আমরা হিট ম্যাপ কিভাবে তৈরি করতে হয় শিখবো রিয়েল লাইফ ডেটা দিয়ে। বাট তার আগে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে একটু কিছু জানাটা জরুরি। কারণ আমরা এখানে এই লেকচারে প্রজেকশন ইউজ করব। তারপরে কি বলে কিভাবে একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে অন্য কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফার করতে হয় এগুলো শিখবো। তো তার আগে বোঝা উচিত যে কেন কেন আমরা ট্রান্সফার করবো, কেন আমরা কি বলে কনভার্ট করবো একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে অন্য একটা কোঅর্ডিনেট সিস্টেম। তো সেটা বোঝানোর জন্য আমার আগে কোঅর্ডিনেট সিস্টেম কেন ইউজ হয় সেটা বুঝতে হবে। সো ফার্স্ট অফ অল দুইটা কোঅর্ডিনেট সিস্টেম আছে। একটা হলো একটাকে বলি জিসিএস, হুইচ ইজ জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হলো পিসিএস, হুইচ ইজ হোয়াট ইজ ইট প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। তো প্রথমে প্রজেক্টেড কেন ইউজ হয় সেটা আসার আগে একটু জিসিএস যেটা অর্থাৎ জিওগ্রাফিক্যাল যেটা সেটা একটু দেখি। আমরা জিএস থেকেও দেখবো জিনিসটা, বাট আগে এখান থেকে দেখি যে আমাদের সাধারণত যে সকল ম্যাপস, গুগল ম্যাপ হোক বা আমাদের যে জিপিএস হোক, ওগুলোতে কি ধরনের কোঅর্ডিনেট সিস্টেম ইউজ হয়। সেখানে অলওয়েজ আমাদের কি বলে এই যে জিসিএস অর্থাৎ জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম যেটা ইউজ হয় সেটাতে আমরা ল্যাটিটিউড ইউজ করি আর একটা হলো লঞ্জিটিউড ইউজ করি। আমরা আর্থকে একটা কি বলে স্ফিয়ার হিসেবে কাউন্ট করি আর কি। স্ফিয়ার হিসেবে কাউন্ট করি, ওইটাকে আমরা ডিগ্রি দ্বারা আর কি কি বলে বোঝানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে আর কি যে আমাদের এখানে যে এই প্রাইম মেরিডিয়ান দেখাচ্ছে আর একটা হলো কি ইকুয়েটর লাইন দেখাচ্ছে। তো এটাকে ব্যাখ্যা করব। আচ্ছা, একটু করি। সেটা হলো যে এখান থেকেই তো দুইটা ইমাজিনারি লাইন, হ্যাঁ, একটা এই প্রাইম মেরিডিয়ান যেটা সেটা গেছে একেবারে লন্ডনের একটা গ্রিনিচ জায়গা আছে ওইটা দিয়া, আর ইকুয়েটর গেছে সরাসরি মাঝখান দিয়ে। তো ইকুয়েটরের কি বলে এই যে দুইটার মাঝখানেই হলো জিরো। ফাইন। তো এখন যদি আমরা বাংলাদেশের একটা ইয়ে দেখি। আচ্ছা নাই, যদি আমরা যে কোনো একটা জায়গায় আমরা একটা পয়েন্ট যদি নেই গুগল ম্যাপে, সেখানে এখানে দেখা যাচ্ছে 36। আচ্ছা, বাংলাদেশ এটা দিয়ে বেটার হবে। লেটস আমি এখানে একটা পয়েন্ট নিলাম। এখানে আমার পয়েন্টে দেখাচ্ছে কি 23, 56, 23.54, এটসেট্রা এটসেট্রা, আর হলো 90। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমার যেই প্রথম সংখ্যাটাকে বোঝাচ্ছে অবভিয়াসলি ল্যাটিটিউড, আর পরেরটুকু বোঝাচ্ছে লঞ্জিটিউড। তো ল্যাটিটিউড এখানে বোঝাচ্ছে যে 23 ডিগ্রি নর্থ। আচ্ছা, ল্যাটিটিউড হলো কি? ল্যাটিটিউড হলো যে আমার যেই ইয়েটা আছে, যে ইকুয়েটর লাইনটা আছে, এটার কোন দিকে? নর্থে, এই নর্থে অথবা সাউথে, তাই তো? একেবারে সবার নর্থে যেটা সেটা হলো নর্থ পোল, আর একেবারে সাউথ সাউথ পোল। তো আমার এখানে আমার যেই বাংলাদেশের যেই কোঅর্ডিনেট দেখাচ্ছে এখানে 23 দ্বারা শুরু হচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমার 23 ডিগ্রি নর্থ এবং 90 ডিগ্রি। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমার এই ইয়ে লাইন থেকে প্রাইম মেরিডিয়ান যে লাইনটা আছে ওইটা থেকে কতটুকু ইস্ট অথবা কতটুকু ওয়েস্টে। তো যেটা আমার যে প্লাস প্লাস ভ্যালু যেটা, এটা দ্বারা বোঝাচ্ছে আমার ইস্টে, তাই তো? এই আর কি। তো আমরা যদি একটু ইয়েতে দেখি যে আমরা আহ, এই যে আমাদের ইকুয়েটর লাইনটা আছে, যদি এটা ইয়েতে দেই তাহলে এখানে দেখবো আমরা একটা নেগেটিভ ভ্যালু পাইতেছি। এই যে -1 পয়েন্ট, অর্থাৎ এটা আমার ইয়ে থেকে ওয়েস্টের দিকে, অর্থাৎ আমার যে ইকুয়েটর লাইনটা আছে এটা থেকে ওয়েস্টের দিকে, এই ইকুয়েটর লাইনটা আছে তার থেকে ওয়েস্টে। যাই হোক, এই হলো আমার ডিগ্রি দ্বারা কিভাবে আর কি একটা কোঅর্ডিনেট। এখন যখন আমরা এটা একটা স্ফিয়ার হিসেবে কাউন্ট করতেছি না, আমি আমার হ্যান্ড জেস্চার করতেছি কিবোর্ড বাদ দিয়ে। তো আমরা কি স্ফিয়ার হিসেবে কাউন্ট করতেছি, স্ফিয়ার হিসেবে কাউন্ট করতেছি যখন, তখন হয় কি এটা দেখানোর জন্য পারফেক্ট। অর্থাৎ আমি এখানে পয়েন্ট করতে পারতেছি, এখানে দেখাইতেছি, অর্থাৎ ভিজুয়ালাইজেশনের জন্য পারফেক্ট। বাট আমি যখন কোনো কিছুর মেজারমেন্ট করব, আমি যখন কোনো কিছু মেজারমেন্ট করব, তখন কিন্তু জিনিসটা ডিস্টর্টেড হয়ে যাবে। কিরকম? যেমন এই হলো আমার যদি গোল পৃথিবী থাকে, তাহলে আমি যখন জিনিসটাকে একটা ফ্ল্যাট সারফেসের আমরা মেজারমেন্ট করবো কিভাবে? অবশ্যই ফ্ল্যাট। তো আমি যখন একটা ফ্ল্যাট সারফেস হিসেবে কাউন্ট করবো, তখন জিনিসটা ডিস্টর্টেড হয়ে যাবে। ডিস্টর্টেড মিনস খর্বিত হয়ে যাবে। সো আমার যেই আ ডব্লিউজিএস অর্থাৎ ডব্লিউজিএস না তো, জিসিএস যেটা আছে, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে, সেটা কিন্তু নট গুড ফর কি বলে মেজারমেন্ট অর এরিয়া মেজারমেন্ট ইটসেট্রা, তাই না? আমাদের ডিসটেন্স মেজার করতে পারবো না বা ইয়ে করতে পারবো, বাট ওইটা কখনোই অ্যাকুরেট হবে না। তো এই জন্য করতেছি কি, এই জন্য আমরা ইউজ করি পিসিএস। অর্থাৎ আমরা ইয়েটাকে পুরা যে স্ফিয়ার আছে যেটাকে, এটাকে আমরা একটা ফ্ল্যাট সারফেস হিসেবে কাউন্ট করি। ফ্ল্যাট সারফেস হিসেবে কাউন্ট করে আমাদের কিন্তু ফ্ল্যাট সারফেস হিসেবে যে কাউন্ট যে করি,
এটা কিন্তু পুরো পৃথিবীর জন্য এক না। আমার এই যে জিসিএস যেটা আছে আমি এটা পুরো পৃথিবীর জন্য একটা কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে ইউজ করে আমরা এটা ভিজুয়ালাইজেশন বা ডাটা সর্টিং বা হোয়াটএভার করতে পারি। বাট আমরা যখন মেজারমেন্টের কাজ করব তখন যে পিসিএস যে কোঅর্ডিনেট সিস্টেম আছে এটা কিন্তু আমার রিজিয়ন অনুযায়ী ভ্যারি করে। অর্থাৎ আমি যদি সাউথ ইস্ট এশিয়া নিয়ে কাজ করি বা আমি যদি দেখা গেল ইংল্যান্ড নিয়ে কাজ করি বা আমি যদি আমেরিকা নিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে আমার এই পিসিএসটা চেঞ্জ হয়। চেঞ্জ হয় অ্যাজ ইন মানে প্রত্যেকটার জন্য সুটেবল আলাদা আলাদা পিসিএস আছে। ঠিক আছে? যেমন যে আমরা যদি এখন ইয়েতে আসি, আরজিএস এ আসি। আমাদের যখন একটা ম্যাপ ওপেন করব আমাদের বা কোনো একটা কি বলে প্রজেক্ট ওপেন করব তখন এরকম একটা ভিউ থাকবে। তো এখান থেকে আমরা দেখতে পারি যে আসলে এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে আমার বর্তমানের ম্যাপটা। সেজন্য আমরা এখান থেকে ম্যাপে যে রাইট ক্লিক করে আমরা প্রপার্টিজ এখানে কোঅর্ডিনেট সিস্টেম দেখতে পাচ্ছি কি WGS 1984 ওয়েভ মার্কেটর অক্সিলারি স্ফিয়ার। এখানে এই যে মার্কেটর লেখাটা আছে এটা দ্বারা বোঝাচ্ছে আমার এটা পিসিএস অর্থাৎ একটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে আছে। অর্থাৎ এটা মেজারমেন্টের জন্য যেই কোঅর্ডিনেট সিস্টেম ওইটা। ঠিক আছে? বাট এখানে যে আমার পুরা পৃথিবী দেখাচ্ছে, তাই না? পুরা পৃথিবী দেখাচ্ছে। আমি তো বলছিলাম যে একটা রিজিয়নের জন্য এটা আলাদা করা। বাট আমি যদি এই ম্যাপটাতে কি বলে এই ম্যাপটাতে যদি আমি ইয়ে করি কি বলে মেজারমেন্ট করি বা যেকোনো ধরনের মেজারমেন্ট যেমন ডিসটেন্স মেজার করি বা এরিয়া মেজার করি সেক্ষেত্রে কিন্তু আমার জিনিসটা পারফেক্টলি হবে না। হ্যাঁ? কিন্তু এটা কেন ইউজ করতেছে? এটা ইউজ করতেছে কারণ আমার যেই Google ম্যাপস আছে বা অন্যান্য যে অনলাইনে যে ম্যাপস গুলো আছে বা অনলাইনে যে টুল গুলো আছে ও কি বলে ম্যাপ রিলেটেড যেসব ইয়েগুলো সবগুলা কিন্তু এই ইয়েগুলা ইউজ করে। ঠিক আছে? তো এইজন্য আরকি আমরা এই ArcGIS এ এটা ডিফল্ট ভাবে দিয়ে দিছে। সো আমরা যখন কোনো ইয়েতে কাজ করব, আমরা যখন প্রজেক্টেড কোঅর্ডিনেট নিয়ে কাজ করব কখন? যখন আমরা মেজারমেন্ট করতে যাব। তো সেক্ষেত্রে আমাদের এরিয়া অনুযায়ী আমাদের আম কি বলে এরিয়া অনুযায়ী আমাদের প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমস ঠিক করতে হবে। তাই তো? যেমন যেমন এখান থেকে যদি আমি ইউটিউব থেকে যদি আমি একটা ইয়ে দেই, নর্দার্ন হেমিস্ফিয়ার যেমন বাংলাদেশের জন্য সবচাইতে পারফেক্ট কোঅর্ডিনেট সিস্টেম হলো কি পিসিএস এর জন্য অর্থাৎ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম বাংলাদেশের জন্য হচ্ছে এটা এই যে WGS 1984 ইউটিএম জোন 46 নর্থ, রাইট? এখন যদি আমি এটা দেই তখন দেখা গেল কি তখন আমার শুধুমাত্র যেই সরি একটু লোড হোক টি 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 ফাস্ট ফরওয়ার্ড প্লিজ। হ্যাঁ, ওপেন হয়েছে। এখন দেখা গেছে কি এখানে আমার আম, যেই শুধুমাত্র এই একটা এরিয়া যেটা আর কি আমার বাংলাদেশটা কভার করে বা এই একটা সার্টেন এরিয়া আমার ওপেন হয়েছে, তাই তো? পুরা ম্যাপের ভিতরে আমার এই এরিয়াটুকুই আর কি আমার দেখাচ্ছে। ঠিক আছে? যখন আমি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ইয়ে করছি। অর্থাৎ আমার যে এখানে যতগুলা আছে, যতগুলা কোঅর্ডিনেট সিস্টেম আমার এখানে আছে, সবগুলাই কিন্তু একটা সার্টেন এরিয়াকে বা একটা সার্টেন রিজিয়নকে তারা টার্গেট করে। অর্থাৎ পিসিএস এ যেগুলো আছে। ঠিক আছে? তো আমার আর কি চুজ করতে হবে যে আমি আসলে কোন জায়গায় নিয়ে কাজ করতেছি, হ্যাঁ? বা ওইটার জন্য পারফেক্ট ইয়ে কোনটা? কারণ দেখা গেছে যে প্রত্যেকটা পিসিএসই আর কি এমনভাবে ডিজাইন করা বা এমনভাবে তারা এটা তৈরি করছে যে, যাতে আর কি ডিস্টরশনটা কম হয়। প্রত্যেকটা জায়গায় ডিস্টরশন কম হয়। তো এখানে আরেকটা জিনিস ইয়ে হলো যে আমার যখন আমি কোঅর্ডিনেট সিস্টেম পিসিএস একটা কোঅর্ডিনেট সিস্টেম ইয়ে করছি, তখন আমার যেই এটার সেন্টারে যেই জায়গাগুলা আছে যেমন এটা সেন্টারে দেখা গেছে অবভিয়াসলি বাংলাদেশটাই আছে। বা দেখা গেল এই রিজিয়ন গুলা এই পুরা রিজিয়নটা আছে। অর্থাৎ আমার আ হায়ার ইয়ে এখানে বেশি পাবো কি বলে অ্যাকুরেসি। আমার হায়ার অ্যাকুরেসি এখানে এই মাঝখানের এরিয়াটাতে সবচাইতে বেশি পাবো। আবার আমি যখন যেকোনো সাইডের দিকে চলে যাবো আস্তে, আস্তে যে সাইডের এরিয়াগুলোতে যাবো তখন দেখা গেছে আমার ওই অ্যাকুরেসিটা আর থাকবে না। ঠিক আছে? তো পিসিএস সিলেক্ট করার সময় যে আমি আসলে কোন প্রজেক্টেড কোঅর্ডিনেটে কাজ করব সেটা সিলেক্ট করার সময় যেই কোঅর্ডিনেটটা যদি আমার এরকম নির্দেশনা দিই দেয় আমি যেখান থেকে কাজ করতেছি বা আমার যদি গভর্নমেন্টাল কোনো রেগুলেশন থাকে বা হোয়াটএভার সেক্ষেত্রে আমি ওটা ইউজ করব। বাট এমনিতে নরমালি আমার যেই ইয়েটা মাঝখানে থাকে আ এমন একটা কোঅর্ডিনেট যেটা আমার মাঝখানে থাকে, হ্যাঁ? সেটাই টেন্ডস টু গিভ মোর অ্যাকুরেট ইনফরমেশন। এই তো এই হলো আমার কেন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি সেটা হলো হোয়াটএভার বলছি অলরেডি। এই তো তো আমরা এখন জিনিসটাকে ইয়েতে নিয়ে আসি। আম, এটি আমরা এটা অর্থাৎ জিসিএস এ নিয়ে আসলাম অর্থাৎ জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সেক্ষেত্রে আমার ফুল ম্যাপটা আর কি দেখাবে।
কুল। হ্যাঁ, এই ভিডিওতে আমরা একটু দেখাই দিই, সেটা হলো যে উম, আমরা একটা ওপেন করি, একটা ডেটা সেট ওপেন করি, সেখান থেকে আমরা, হ্যাঁ, ডেটা ওপেন করি, সেটা হলো যে নিউ ইয়র্ক মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট। এখানে আমার যেটা add যেটা ওপেন হয়েছে সেটা থেকে আমরা আমরা অলরেডি আগে দেখাইছি যে আমরা কিভাবে ডাটা ওপেন করবো বা করবো। তো এখান থেকে আমরা নিউ ইয়র্ক যে যে আমাদের যে অ্যাড হয়েছে, টেবিলটা অ্যাড হয়েছে, এটা একটা স্ট্যান্ড অ্যালোন টেবিল হিসেবে অ্যাড হয়েছে, অর্থাৎ এটা আমার ম্যাপের ভিতরে ইন্টিগ্রেট হয় নাই, যেটা আমরা আগে আলোচনা করছি। এখান থেকে আমরা ডিসপ্লে এক্স ওয়াই ডেটা দেবো। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এটা এক্স ওয়াই ফিল্ড অলরেডি ধরে নিচ্ছে, লঞ্জিটিউড আর ল্যাটিটিউড দিলাম, ওকে। কুল। এখন আমাদের যে এই ডেটাটা যে ওপেন হয়েছে, সরি একটু ম্যাপটা ওপেন, আচ্ছা ম্যাপটাকে আমরা নিয়ে যাই, স্ট্রিট ভিউতে নিয়ে যাই। আচ্ছা, এখন আমাদের যেই ম্যাপটা পিছনে আছে ওটা কিন্তু আছে জিসিএস এ, অর্থাৎ জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে আছে, তাই তো? এবং আমাদের যেই ডেটাটা আমরা ইনপুট দিছি সেটাও কিন্তু ইয়েতেই আছে, কি বলে, আম, হ্যাঁ, সেটাও কিন্তু ওই যে ল্যাটিটিউড আর লঞ্জিটিউড যেহেতু দিছি, তার মানে এটাও আমার জিসিএস এই আছে। তো আমরা যখন মেজারমেন্ট নিয়ে কাজ করব, বা হ্যাঁ মেজারমেন্ট নিয়ে কাজ করবো, তাতে ডিস্টেন্স মেজারমেন্ট বা এরিয়া মেজারমেন্ট বা হোয়াটএভার, তখন আমরা অলওয়েজ আমরা অলওয়েজ পিসিএস এ নিয়ে কাজ করবো। তো সেক্ষেত্রে আমরা এই ম্যাপটাকে আমরা প্রথমে করে দিই, আমাদের প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাব। সেক্ষেত্রে যে প্রপার্টিস থেকে কোঅর্ডিনেট সিস্টেম, সেখান থেকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এখান থেকে উম, অর্থাৎ এই জায়গাটার জন্য, অর্থাৎ নিউ ইয়র্ক সিটির জন্য যেই পারফেক্ট যেই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটা আছে সেটা ইউজ করব। তো আমি যেটা দেখছি সেটাতে কি ছিল জানো, কন্টিনেন্টাল, নর্থ আমেরিকা, হ্যাঁ নর্থ আমেরিকা, গিভ মি মিনিট গাইস, ওয়েট। হ্যাঁ ঠিকই আছে, এখানে এই তো নর্থ আমেরিকা থেকে এখান থেকে আমরা দেবো যে এটা এনএডি 1983-2000 কন্টিজিউয়াস ইউএসএ অ্যালবার্স, এটা ইউজ করছে। কারণ দেখা গেছে যে এটার জন্য যখন আমরা প্রজেক্টেড ইউজ করতেছি, তখন আমি তো অলরেডি বললাম যে রিজিয়ন বেস, তো এই এরিয়ার জন্য প্রজেক্টের জন্য এটা পারফেক্ট, বা এটা একটু বেশি অ্যাকুরেট মেবি। তো এটা থেকে আমরা ম্যাপ থেকে এই এই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এটারে চেঞ্জ করে দিলাম আর কি। একটু ওয়েট করে লোড হওয়ার জন্য, ফাস্ট ফরওয়ার্ড প্লিজ, আমার ল্যাপটপ খুবই স্লো। হ্যাঁ, তো ওই তো বললাম না যে এটা রিজিয়ন বেস, যখন আমরা ইয়ের জন্য দিছিলাম যে ইউটিএম 46 নর্থ যেটা দিছিলাম, তখন কিন্তু দেখা গেছে শুধুমাত্র এশিয়া রিজনটা শুধুমাত্র দেখাইছে। বাট আমরা যখন এই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করি, তখন এটা দেখা গেছে আমার এটার সাথে পারফেক্টলি অ্যালাইন হয়েছে, সবকিছু ঠিক আছে। তার মানে ওই তো রিজন বেসড। এখন আমাদের আমরা কিন্তু আমরা শুধুমাত্র ম্যাপটাকে আমরা জিসিএস থেকে পিসিএস এ নিলাম, প্রজেক্টে নিলাম। এখন আমাদের যেই ইয়েটা আছে, আমাদের যেই ডেটা সেটটা আছে, এই এইটাকেও আমরা যে ভিজিবল যেটা করছি, এই জিনিসটাকেও আমাদের ইয়েতে নিতে হবে, উম, অর্থাৎ পিসিএস এ নিতে হবে, পিসিএস এ কনভার্ট করতে হবে। কারণ আমরা এখানে ল্যাটিটিউড আর লঞ্জিটিউড আমরা ডিগ্রিতে আমরা এটাকে ইনপুট দিছিলাম, অর্থাৎ ইম্পোর্ট করছিলাম। সো এটাকে আমাদেরকে ইয়েতে করতে হবে। তো এই জন্য আমাদের যাইতে হবে জিও প্রসেসিং টুল, এখানে নাই, যেহেতু এখানে নাই, সেখান থেকে খুঁজে নিতে হবে ভিউ, ভিউ থেকে জিও প্রসেসিং, এখান থেকে খুঁজতে হবে প্রজেক্ট, এই তো প্রজেক্ট ডেটা ম্যানেজমেন্ট টুল। এখন আমরা যেটাকে চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ এই যে এনওয়াইসি মোটর ভেহিকেল এত এত এত, এটাকে চেঞ্জ করতে চাচ্ছি কিসে, এটা একটা একটা রিনেম মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট, লেটস সে গিভ ইট পিসিএস।
হ্যাঁ, এখন এখান থেকে কোঅর্ডিনেট সিস্টেম আমি যদি চাই যে কারেন্ট ম্যাপ, কারণ আমার কারেন্ট ম্যাপ অলরেডি পিসিএস এ আছে, অথবা এখান থেকে ওই তো খুঁজে যে প্রজেক্টের কোঅর্ডিনেট সিস্টেম এখান থেকেও সেট করে দেওয়া যাবে। তো আমরা এখান থেকে কারেন্ট ম্যাপ দিচ্ছি। ওকে, রান। শেষ। অর্থাৎ আমাদের যেই ইয়েটা আছে, আমাদের যেই আহ, অর্থাৎ কোঅর্ডিনেট গুলো আছে, অর্থাৎ এই অ্যাক্সিডেন্ট গুলো যে জায়গায় হয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট যে জায়গায় হয়েছে, ওই জিনিসটা আমাদের পিসিএস এ চলে আসলো, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম চলে আসলো। এখন আমরা এখানে যদি কোনো ডিস্টেন্স মেজারমেন্ট করতে চাই বা এরিয়া মেজারমেন্ট করতে চাই, সেক্ষেত্রে সেটা মোর অ্যাকিউরেটলি আসবে আর কি। এতটুকু আপাতত, এতটুকুই থাকুক। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অন্যান্য স্পেশাল অ্যানালাইসিস করতে হয় এটা দ্বারা।